পর্তুগালের বেজার বেরিং জেলে আবারও সেই জুনতা জালিয়াতির বিষয়টি সামনে এসেছে। বর্তমানে নতুনদের ফিঙ্গারের মৌসুম চলছে বলা যায়। এই জুনতা এমনকি এই ব্যাকটেক্স নিয়েও এই পূর্বে জানিয়েছিলাম, তারপরও আর অনেকগুলো বিষয় রয়েছে, সেই সবগুলো বিষয়ে সচেতনতার বিষয়ে আমরা জানবো। আমার এই অভিবাসনীদের নিরাপদ অভিবাসনের যুদ্ধে আপনি শরীক হতে পারেন বা আপনি অংশগ্রহণ করতে পারেন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের জন্য উপকার হবে, সবাই জানতে পারবে। তাহলে আমরা একটা সুশৃঙ্খল একটা অভিবাসন নীতি বা সুশৃঙ্খল একটা অভিবাসন প্রক্রিয়ার মধ্যে আমরা এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো এবং আমাদের পায়ের নিচের মাটিটা অনেকটাই শক্ত হবে। তো দায়িত্ব আপনার, আপনি সবার উপকার করতে চান কিনা। তো যাই হোক, আমরা চলে যাই এবার অন্য আরো কিছু শিরোনামে। পর্তুগালে জানেন দাবানল চলছে, এমনকি বেশ কয়েকটি জায়গায় দাবানল এখনো সক্রিয় রয়েছে। বিশেষ করে ক্যাস্ট্রোদে দাইয়েরাতে এখনো পর্যন্ত আগুন অনেকটাই অনিয়ন্ত্রিত। সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছেন এই দাবানলকে কেন্দ্র করে। অপরদিকে স্কুলের বোলিং ঠেকাতে সরকার একটি কমিশন গঠন করতে চাচ্ছে। তো এ বিষয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি যে পিতামাতা রয়েছেন বা অভিভাবক রয়েছেন তাদের জন্য কিছু সচেতনতা আমরা জানবো। আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। যেটা আমরা বলছিলাম যে বেজাতে বেরিংজেল পৌরসভায় এই 150টি জুনতা জালিয়াতির খবর আজকে শিরোনাম হয়েছে। তো সেই বিষয়টি যদিও আমাদের দেশের মানুষের নাম এখানে আসেনি, অন্য দুটি দেশের নাম আসছে, আমরা নিরাপত্তার জন্য এই বিষয়টি বললাম না। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের বর্তমানে কিন্তু জুনতার কোনো প্রয়োজন নেই। এমনকি জুনতা আমরা একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা পূরণ করে আমরা জুনতাটা সাবমিট করতে পারবো। অর্থাৎ আইমের যে একটা ডিক্লারেশন রয়েছে, অ্যাড্রেস ডিক্লারেশন, সেটা আমরা পূরণ করে জমা দিতে পারবো। আইমেও সেটা গ্রহণ করছে, কেননা তারা জানে যে এখন বিভিন্ন প্রকার মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন পৌরসভা বা জুনতা ফ্রেক্সিয়া জুনতার ফর্ম ইস্যু করছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেটা করতে পারবো। আমাদের এই অনৈতিক উপায়ে আমাদের সেই জুনতা নেওয়ার প্রয়োজন নেই। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা চেষ্টা করবেন যে জুনতা যাতে আপনারা কারো কাছে চাইবেন, অথবা ডোমিসিল অফিস ক্যাশ আপনারা ইতিপূর্বে জানিয়েছিলাম যে সেটা দিয়ে আপনারা কিন্তু জুনতার সমস্যার সমাধান করতে পারেন। তাছাড়া যারা অনেকে ব্যাক ট্যাক্সের বিষয়ে বলছেন যে আপনার তো কোনো কারণেই ট্যাক্স দেয়, আপনার ব্যাক ট্যাক্স দিয়ে এই বিষয়টি সমাধান করতে চাবেন। দেখুন, এটা খাল কেটে কুমির আনার মতো। আপনার নাই একটা ঝামেলা নাই সেটা অন্যভাবে আপনি সলভ করতে পারবেন। আরো কিছুদিন ওয়েট করে আরো কিছু ট্যাক্স কন্ট্রিবিউশন দিয়ে তারপর হয়তো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি হয়তো বা আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। কিন্তু যদি আপনি ব্যাক ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি বলা গেল আপনি একবারে খাল কেটে কুমির নিয়ে আসলেন, এখন আর আপনার কিন্তু আর উপায় নাই, আপনাকে কিন্তু মরতেই হবে। তো বা আপনাকে জটিলতার মধ্যে পড়তে হবে। তো সুতরাং দয়া করে সেই প্রসেসের মধ্যে যাবেন না, কখনোই ব্যাক ট্যাক্সটার বিষয়ে যাবেন। এটা আসলে মানে ঘরে আছে গোয়ালে নেই এর মতো একটা বিষয়, যে খাতায় আছে গোয়ালে নেই, খাতায় আছে গোয়ালে নেই, মানে খাতা কলমে আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিনান্সে জমা হয় না, এটা দিয়ে কোনো কারো লাভ হয় না। যদি কোনো কারো এরকম অসুবিধা থেকে থাকে তো রয়েছেই, ফেস করবেন। ও দুশ্চিন্তার কোনো কিছু নেই, তবে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে নেবেন। তবে নতুন করে এই বিষয়টি আপনারা করবেন না। সেই কারণেই বলছি যে এখনো পর্যন্ত ব্যাকটেক্স বিষয়ে অনেকের ভুল ধারণা রয়েছে, এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন, তাহলে মানুষ জানতে পারবে, উপকার হবে। আমার এই কাজগুলো কিন্তু শুধু আপনাদের জন্য, এবং যাতে সকলের উপকার হয়, আমরা একটা নিরাপদভাবে পর্তুগাল বসবাস করতে সেই বিষয়গুলোর জন্য। তো সুতরাং চেষ্টা করবেন যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে, তাহলে যাতে সবাই জানতে পারে। এখনো অনেক মানুষ রয়েছেন যারা এই বিষয়গুলো জানেন না। যদিও আপনারা দেখেন যে আমার এই ফেসবুকে অনেক ভিউ হয়, 30, 40, 50 হাজার মানুষ দেখে, তারপরও আমার মনে হয় যে আরো মানুষ দেখা প্রয়োজন, সঠিক মানুষগুলো দেখা প্রয়োজন। তারা হয়তো দেখে না বা স্কিপ করে চলে যায়। এমনকি ভিডিওতে এমন অনেক বিষয় থাকে যেগুলো হয়তো আপনারা প্রতিদিন বলে কিন্তু আপনারা প্রশ্ন করেন। যেমন এই সেপ্টেম্বর মাসে সরকার কিন্তু বলেছে যে সেপ্টেম্বরে পার্লামেন্ট ওপেন হলে যে যারা 3রা জুনের পরে এসেছেন তাদের জন্য পার্লামেন্টে আলোচনা করে একটা নতুন প্রক্রিয়া তারা করার চেষ্টা করবে। এটা নিয়ে আমরা বিভিন্ন দলের সাথেও কথা বলেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এমন একটা আলোচনা হবে, একটা সিদ্ধান্ত আসতে পারে যারা 3রা জুনের পরে এসেছেন বা 3রা জুনের আগে এসেছেন কিন্তু 70 করতে পারেননি, তাদের ক্ষেত্রে একটা প্রক্রিয়া হয়তো হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে 3রা জুনের যারা আগে এসেছেন এবং 3রা জুনের মধ্যে যারা 70 করতে পারেননি তাদের জন্য হয়তো একটি প্রক্রিয়া হওয়ার পসিবিলিটি অনেকটাই সম্ভাবনাময়। তো সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন, যাদের সুযোগ রয়েছে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করে আপনারা আপনাদের প্রসেসটা জন্য অপেক্ষা করুন। তাহলে হয়তো বা খুব শীঘ্রই সরকার এই বিষয়টি যখনই আপডেট হবে বা বিস্তারিত হবে আপনাদেরকে আমরা সবাই
জানিয়ে দিব। তো সুতরাং আবার আমরা ফিরে আসি সেই ফিঙ্গারের ক্ষেত্রে, ব্যাকটেক্সের ক্ষেত্রে জুনতার যে সমস্যাটা আমরা বলছিলাম। দেখুন, জুনতার সমস্যাটার ক্ষেত্রে আপনি যখন আপনার যখন ইমেল আসবে ফর্ম পূরণ করতে বলবে, আপনার যখন তথ্য আপডেট করতে বলবে, তখন আপনি ওখানে আপনি যদি আপনার কোনো ভাড়ার কন্ট্রাক্ট না থাকে, তখন আপনি কিন্তু সেখানে দিয়ে দিবেন যে অ্যাড্রেসে আপনি থাকেন সেই অ্যাড্রেসে গেস্ট হিসেবে দিয়ে দিবেন। যখন আপনি গেস্ট হিসেবে দিবেন তখন আপনি একটা আইমার ডিক্লারেশন ফর্মটা পূরণ করে সেটা জমা দিবেন। বুঝতে পারছেন কি বলছি? আবারও রিপিট করছি, অনেকে আবার জিজ্ঞেস করবেন যে একটা গেস্ট দিবেন যখন আপনাকে তথ্য আপডেট করতে বলে, যে আপনার ঠিকানা যখন দেখায় তখন আমি সেখানে গেস্ট সিলেক্ট করবেন যে আপনি কি ধরনের ডকুমেন্ট আপনার কাছে আছে, আপনি কিভাবে থাকেন, টেনেন্ট না আপনি মানে ইংরেজিতে আছে, আমি পর্তুগিজে দেখেছিলাম সেজন্য আমার মনে নেই। আপনি গেস্টটা ক্লিক করবেন। তো সেই গেস্টটা ক্লিক করলে সেক্ষেত্রে আপনি আইমার স্টেটমেন্ট, আইমার যে ডিক্লারেশন যে ইয়েটা রয়েছে অ্যাড্রেসের, সেটা পূরণ করে দিলেই হবে। এবং আপনিও বলবেন যে আপনি একটা বাসায় আপনি আপনার বন্ধুর সাথে শেয়ারে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি যে জনতার সমস্যা হবে না এবং আপনি সুন্দরভাবে আপনার যে বায়োমেট্রিক রয়েছে সেটা সম্পন্ন করতে পারবেন। যেটা বলছিলাম, পর্তুগাল আপনারা জানেন যে দাবানল চলছে। বলা যায় সেই গত রবিবার থেকে প্রায় 1,21,000 হেক্টর জমি পুড়ে গেছে এই দাবানলের জন্য, এবং প্রায় 7 জনের মতো প্রাণ হারিয়েছেন। একই সাথে সাথে দেশটিতে আগামী শুক্রবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন সরকার। তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য প্রেসিডেন্সি মিনিস্টার জানিয়েছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের অনুমোদনের মাধ্যমে আগামীকাল জাতীয় শোক পালন করা হবে। আগামী শুক্রবার 20শে সেপ্টেম্বর জাতীয় শোক দিবস পালন করা হবে। আমাদের সমবেদনা থাকলে আমাদের অনেকের সুযোগ যাদের রয়েছে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি খবর পেয়েছি আমাদের আগুন নেভানোর কাজে অনেক বাংলাদেশিরা যুক্ত ছিলেন। তো আমরা এরকম ভালো কাজে যুক্ত থাকবো, পর্তুগালে বাংলাদেশের মুখ উজ্জ্বল করব, যাতে হচ্ছে যে আমরা সুন্দর কাজগুলোর সাথে বা পর্তুগালের যে মেইন স্ট্রিমে যে পর্তুগিজ কমিউনিটি রয়েছে তাদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। এদিকে আপনারা জানেন যে নতুন স্কুল বর্ষ শুরু হয়েছে। স্কুল বর্ষ শুরুতেই বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সরকার যদিও ইতিপূর্বে ইনিশিয়েটিভ নিয়েছিল যে স্কুলে যে বুলিং প্রতিরোধের ক্ষেত্রে একটা কমিশন গঠন করতে যাচ্ছে এবং তারা খুব দ্রুতই এই বিষয়টি কার্যকর করবে। আপনারা জানেন যে আমরা এখানে যারা বসবাস করছি পর্তুগালে, আমাদের সন্তানরা গায়ের রং ভিন্ন এবং তারা ঠিকমতো পর্তুগিজ বলতে পারে না। খুব স্বাভাবিক নিয়মেই সাধারণত আমরা বাংলাদেশেও দেখেছি যে শিশুরা একটু কালো হলে বা একটু ছোট হলে বা একটু শুকনা হলে বা একটু মোটা হলে তারা বিভিন্ন ধরনের বুলিং এর শিকার হয়। ঠিক একই রকম কিন্তু পর্তুগালেও এখানে পর্তুগিজ শিশুরাও কিন্তু পর্তুগিজ শিশুদের দ্বারা বুলিং এর শিকার হয়। তো সেক্ষেত্রে আমাদের অভিবাসীদের শিশুরা আর একটু বেশি শিকার হওয়াটা খুব স্বাভাবিক। এটা নিয়ে মানে মন খারাপ করার কোনো কিছু নেই, তবে আমাদের সচেতনতা রয়েছে। আপনি আপনার সন্তানকে সাহস দিবেন, তার কাছ থেকে আপনি সবগুলো বিষয়ে জানবেন, স্কুলে প্রতিদিনের যে বিষয়গুলো কি হচ্ছে সেই বিষয়গুলো জানবেন, শিশুদের সাথে যোগাযোগ করবেন। তাহলে হয়তো আপনি আপনার শিশুকে এর জন্য প্রস্তুত করতে রাখবেন এবং তার মানসিকভাবে সে সাপোর্ট পাবে। তখন সে এই ধরনের বুলিং এর শিকার হলেও তার স্বাভাবিক জীবনযাপন করতে হবে। এটার আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ সলিউশন নেই, বা কেননা তাদেরকে আইনিভাবে কোনো ধরনের প্রক্রিয়া করা যায় না। এমনকি আপনার শিশুকে কিন্তু সেই একই স্কুলে একই সহপাঠীর সাথে থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার শিশুকে মানসিক ভাবে আপনারা সহযোগিতা করবেন, তাহলে তারা হয়তো এই বিষয়টি থেকে প্রতিরোধ করতে পারবে, অথবা বুলিং এর শিকার হলেও তারা সে বিষয়টিকে অত বেশি গুরুত্ব দিবে না। সেই কারণে শিশুদের পাশে থাকুন নতুন স্কুল বর্ষে। তাছাড়া কিভাবে স্কুল সিস্টেমটা কিভাবে চলে, প্রতিদিন কি টিচার কি পড়াচ্ছে, এই বিষয়টিকে আপনারা খেয়াল রাখবেন। এই ছিল পর্তুগাল টুডের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।